আর ভাঙা পা নিয়েই বিএলওর কাজ করছেন এই ব্যক্তি, ভাঙা পা নিয়েই এসআইআর এর কাজ করছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করছেন, বাড়িতে বসে ফর্ম আপলোডও করছেন চিরঞ্জীব মজুমদার। বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়েই দুর্ঘটনায় পড়েছিলেন, মাথা ঘুরে পড়ে গিয়ে পা ভাঙে চিরঞ্জীবের, সহকর্মীরাই তাকে নিয়ে যান হাসপাতালে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এরকম ভাবে পড়ে গেলে, পা ভেঙে গেলে অনেকেই তো বলা যায় কাজ ছেড়ে দেন, সেখানে না ছেড়ে তিনি এইভাবে কাজ করেই যাচ্ছেন। একদম, দেখো, অর্থাৎ চিরঞ্জিত মজুমদার তিনি একেবারে অশোকনগর 101 নম্বর বিধানসভার 272 নম্বর বুথের তিনি বিএলও। কিন্তু তিনি কাজ করতে করতে দেখেন যে তিনি এই যে প্রচন্ড চাপ, সেই প্রচন্ড চাপেই তিনি অসুস্থ হয়ে পড়ে এবং সেখান থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে তার পায়ে চোট পড়ে। তারপরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে তার পা ভাঙে এমনটা কিন্তু দেখা যায়। কিন্তু তিনি কোনো ছুটি নেননি, অর্থাৎ যেহেতু প্রায় সেখানে 1000-এর বেশি কিন্তু ভোটার রয়েছে, তাদের এই যে ইমোশন ফর্ম দেওয়া নেওয়া এবং সেখান থেকে ফর্ম দেওয়া নেওয়া এবং সেখান থেকে আপলোড করা, অর্থাৎ অনলাইনে আপলোড করা, সবটাই কিন্তু করতে হবে। বলে তিনি কোনো ছুটি না নিয়ে রাত জেগে তিনি কিন্তু এই একদিকে পা ভাঙা অবস্থায় চিরঞ্জিত মজুমদার তিনি কিন্তু এই কাজ করে যাচ্ছেন। ফলে এখনো পর্যন্ত তার তিনি যেটা দাবি করছেন প্রায় 70% বেশি, অর্থাৎ এই যে এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে। ফলে তিনি যে অসুস্থ, পা ভেঙেছে, তার জন্য কোনো ছুটি নেওয়ার দরকার নেই। তারপরেও তিনি হুইল চেয়ারে করে তিনি কিন্তু ভোটারদের বাড়িতে যাচ্ছেন, সেখানে কাজ করছেন। ফলে এইভাবে তিনি কিন্তু এই দুদিন ধরেই তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে কোনো অসুস্থতা অজুহাত না দেখিয়ে তিনি কিন্তু সাধারণ মানুষের জন্য ফর্ম। রাত জেগে কাজ করতে হয়, ঘুম হয় না সেরকম। তারপরে অনলাইনের সমস্যা থেকেই আছে। আর বিশেষ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম, দরজা থেকে বেরিয়ে যখন লোকজন আসছিল তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। আর আমার সহকারী বিএলও এখনও আছে, সেইভাবে কাজ ঠিক চালিয়ে যাচ্ছি, কাজে কোনো অসুবিধা হচ্ছে না। আমার সহকারী বিএলও খুব দক্ষ, সে কাজটা সামাল দিয়ে নিচ্ছেন। এখন সেই অবস্থায় তো কাজ তো তুলতে হবে যে করে হোক। ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে কাজ তো চলতেই হচ্ছে। আমাদের এই অনলাইনের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে এইটা। আবার ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, এই কীর্তিমান মাহবুর আলী দফাদার বাংলাদেশি, বিভিন্ন বসিরহাটের একটি বুথ থেকে নথিপত্র হাতিয়ে তার ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়েছেন, এরকমটাই তো অভিযোগ। ভারতীয় পরিচয়পত্র। সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, কতদিন আগে এই ব্যক্তি এখানে আসেন, এদেশে আসেন, এবং কিভাবে এই কীর্তি করেন? দেখো অরিন্দা, এই যে মাহবুর দফাদার, ইনি 8 থেকে 10 বছর আগে এই যে নিমদারিয়া কোদালিয়ার এই যেখানে বাড়ি, এখানে আসেন এবং এখানে আসার পরে এখানে যে জিয়াদ আলী দফাদার বলে তার প্রতিবেশী, তার কাছ থেকে একটি বেসরকারি ব্যাংকের থেকে লোন নেওয়ার পরিচয়পত্র হিসেবে তার কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স নেয় এবং সেই জেরক্সের ওপরে ভিত্তি করেই এই তার নিজের বাবা সাজিয়ে তার ভোটার কার্ড, আধার কার্ড করে নেয়, এমনকি ভারতীয় যত রকমের নথিপত্র আছে সব করে নেয়, এমনকি সে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও পর্যন্ত এর উপরে বেস করে নিয়েছে। এবং এই যে ঘটনা কিন্তু জানতে পারে ঠিক যখন ভোট দিতে যায়, আজ থেকে 4 বছর আগে এই জিয়াদ আলী দফাদার যখন ভোট দিতে যায় তখন জানতে পারে ঘটনা। জানার সঙ্গে সঙ্গেই কিন্তু সে বসিরহাট থানা এবং বসিরহাট যে 1 নম্বর বিডিও অফিস, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করে, কিন্তু কোনো রকম কাজ না হয়। তারপরে 2 বছর পর অর্থাৎ 2024 সালে তিনি আবারও কিন্তু অভিযোগ দায়ের করেছে যে যাতে তার নাম বাবার নাম হিসেবে না ব্যবহার করা হয়, সেই নামটা কেটে দেওয়া হয় এবং এই যে বাংলাদেশি তাকে যাতে উপযুক্ত তাকে বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু কোন রকম তার সদুত্তর তিনি পাননি এবং তার নামও কাটা যায়নি। এরপর যখন এসআইআর চালু হলো তখন তিনি গতকাল আবার তিনি বসিরহাট থানা এবং বিডিও অফিসে, এসডিও অফিসে তিনি আবার অভিযোগ দায়ের করেছে যাতে তার নাম বাবার নাম হিসেবে ব্যবহার করা না হয় এবং এই যে মাহবুব দফাদার তাকে যেন বাংলাদেশের যেহেতু সে এতবার করে অভিযোগ করা সত্ত্বেও কোনো পদক্ষেপ না করার অভিযোগ। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে
দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে যেন ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা উগ্রপন্থী হতে পারে, আমি ওকে ছেলে বানাবো? আমি জানতাম না, আমার পরিবার দিয়েছে, পরিবারের কাছে চেয়ে নিল আধার কার্ড আই কার্ড, বন্ধনে টাকা নেবে বলে। আমি থানায় করেছি, এইচডিওর অফিস করেছি, ভিডিও করেছি, কিছুই হয়নি। বাবুর বাড়ি কোথায়? তো জিয়াদ আলী দফাদার কি বাবা সাজিয়ে ভোটার কার্ড ফাট আধার কার্ড সব ডকুমেন্ট সব বানিয়েছে? না, সব ডকুমেন্টস এখন হয়নি। ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশি বাড়ি কোথায়? ডুমুরিয়া। এসআইআর ফর্মে কি এখনো সেই বাবার নামই লিখেছেন? এখন এসআইআর ফর্ম জমা দেওয়া জমা দেয়নি, জমা দেবো মনে করেছিলাম।